তো ভাই, সবার আগে কথা হইলো খেলা দেখে কেমন মজা পাইছো? ঠিক আছে? মানে হাউ ডিড ইউ ফিল যখন মনে হয়েছে যে না, হ্যাঁ ঠিক আছে, লাস্ট মিনিটে আজকে আমরা কোনো আকাম করতেছি না, ঠিক আছে? তখন কেমন লাগতেছিল? আর লাস্ট মিনিটে ফারহানের গোলটা তখন কেমন লাগতেছিল? যখন মোটামুটি হ্যাঁ ভাই জিতে গেছি, যাক আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। আগের প্রত্যেকবারের মতো আমরা লাস্ট মিনিটে কোনো কিছু আকাম টাকাম করি নাই, আমরা একটা ভালোভাবে খেলছি নাকি? তো আচ্ছা, কথা বলি এই নিয়ে, দেখো ঠিক আছে, একটা জিনিস বুঝাই তোমাদেরকে, ঠিক আছে? বার্সা যে লেভেলের ফুটবল খেলে, তার থেকে অ্যাটলেটিকো যে লেভেলের ফুটবল খেলে, দুইটা কিন্তু খুবই ডিফারেন্ট একটা জিনিস, ঠিক আছে? যেমন আমরা যদি দেখি, ঠিক আছে, তোমরা যদি দেখবা, অ্যাটলেটিকো যখন ফার্স্ট গোল দেয়, ঠিক আছে, ফার্স্ট গোল দেওয়ার পরেও তারা কিন্তু ওই যে একটা ইয়েছে না, ইন্টেন্ট আছে না, যেমন লাস্ট ফিউ ইয়ার্স এর ভিতরে অ্যাটলেটিকো কি করতো, গোল দিত, গোল দিয়ে হালকা একটু মিড ব্লকে বসে পড়তো বা লো ব্লকে একটু বসে পড়তো, বাট চান্স বানাইতো অনেক নিজের গোল করার জন্য। বাট আজকে তুমি যদি দেখো, আজকে ফার্স্ট হাফে কিন্তু মানে গোল করার পর অ্যাটলেটিকো কিন্তু মিড ব্লকেও বসে নাই, আবার লো ব্লকেও বসে নি তেমন, ঠিক আছে? তারা তাদের রেগুলার প্লে স্টাইলটারই দিয়ে খেলছে, ঠিক আছে? প্লে স্টাইল ছাড়ে নাই বলতে গেলে। তার জন্য আমাদের কিন্তু উইঙ্গাররা বা আমাদের যে ফুল ব্যাকসরা ছিল, এরা কিন্তু খুবই সুন্দরভাবে ভিতরে ঢুকতে পারছে, ঠিক আছে? আর ভাই, এই জিনিসটাই আমগরে বেনিফিট দিছে, আমরা গোল পাই করছি, ঠিক আছে? আর ভাই, পেদ্রি ভাই, ওই মানুষ, এই মানুষটার হলো আমি কি কম, পেদ্রি আর রাফিনা ভাই, এই দুইটা প্লেয়ার লিটারলি আমার এক একটা মনে হয় এই দুইজন প্লেয়ারের ভিতরে 2024-25 সিজন যেটা গেল, ঠিক আছে, এই সিজন থেকে তাদের ভিতরে যে একটা জিনিস, মানে আমরা রোবটের ক্ষেত্রে কি বলি, রোবটের ক্ষেত্রে তাদের চিপ আপগ্রেড করলে বা ফোনের ক্ষেত্রে নতুন আপডেট আইলে কি ফোনের স্পিড বাইরে যায়, ফোনের সবকিছু পারফরমেন্স স্পিড বাইরে যায়, সবকিছু বাইরে যায় না, এরকম এগুলোর ভিতরে একটা আপডেট চলে আসছে, ঠিক আছে? তাই এই দুইটা প্লেয়ার, বাকি প্রত্যেকটা প্লেয়ার তাদের পারফরমেন্স ছাড়লেও বা তাদের যে একটা ছিল, ঠিক আছে, ফর্ম ছিল, সেই ফর্মটা ছাড়লেও এই দুইটা প্লেয়ার কিন্তু ছাড়তাছে না, ছাড়ে নাই আপাতত, ঠিক আছে? এই দুজন প্লেয়ার আলহামদুলিল্লাহ ধরে রাখছে তাদের পারফরমেন্সে, তাদের ফর্মে। এটার জন্যই এই দুজন প্লেয়ার কাইন্ড অফ আনরিপ্লেসেবল এই টিমের ক্ষেত্রে। বাট তাও ভাই, এদেরকে একটু রেস্ট দেওয়া দরকার, এটা হলো বিষয়। কারণ ভাই, এগুলো আমি প্রত্যেকটা ম্যাচে 90 মিনিট খেলানোর মতো মানুষ না আমরা, ঠিক আছে? আর ইয়ামাল ভাই, ইয়ামাল আস্তে আস্তে ব্যাক করতেছে, কুন্দে মোটামুটি আরো ইমপ্রুভমেন্টে চলে গেছে, ঠিক আছে? ভাই, আজকে যদি ডিফেন্সিভ লাইনটা তোমরা দেখো ভাই, আই এম ভেরি ইমপ্রেস উইথ জিরার্ড মার্টিন, ঠিক আছে? আমি লাস্টে, আমি খেলা দেখার আগে 10 মিনিট আগে, 15 মিনিট আগে টুইটার নাকি থ্রেডস, এই দুটার ভিতর যে কোনো একটা জায়গায় আমি একটা পোস্ট দেখছি, যেদিকে জিরার্ড মার্টিনের সবাই ওই যে চুল টুল বড় করে মালদিনি বানায় দিছে। তো আমি ওটা দেখছি, অনেক আগে দেখছি, বাট এটা দেখে আজকে আমার অনেক কিউরিয়াসিটি ছিল যে আচ্ছা ঠিক আছে ভাই, জিরার্ড মার্টিন তো সেন্টার ব্যাক হিসেবে কিছু কি মানে ম্যাচে, ওই লাস্ট ম্যাচে মানে যেটাতে সেন্টার ব্যাক হিসেবে খেলছে, ওই ম্যাচে মোটামুটি একটু ভালো খেলছে, বাট ওটাতে একটু বলতে গেলে মিড টেবিল টিম ছিল। বাট এইটা তো একদম টপ টিমস অফ লা লিগা। তো ভাই, এদের এর এগেইনস্টে কেমন খেলে? আর ভাই, অপোজিটে আছে কে? এলেক্স বায়েনা, পরে আলভারেজ, পরে আবার তোমার সাবস্টিটিউট দেয় কে? সরলত। তো জিনিসটা বুঝার মতো একটা, পরে আবার তাদের ডিফেন্সে মানে মিড থেকে কমান্ড করে কে? কোকে, পরে জুলিয়ান, সরি, সিমিওনে। ভাই, এরা ভাই, এদের এগেইনস্টে আমাদের ডিফেন্সটা কিরকম, আজকে কিরকম পারফরমেন্স দেয়, এটার জন্য আমি একটু কিউরিয়াসিটি ছিলাম। কারণ ভাই, এটা স্বাভাবিক, তুমি যখন জেরার্ড মার্টিন রে লেফট ব্যাক খেলতে দেখতে 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 তোমার যখন লেফট ব্যাক থেকে সেন্টার ব্যাকে ফালাই দিব, তুমি একটা ম্যাচ খেলছো, মোটামুটি ভালো লেভেলেই খেলছো, আবার সেকেন্ড ম্যাচ তোমার সেন্টার ব্যাক স্টার্ট করেছে টপ ওয়ান অফ দ্য টিম যারা টপ থ্রিতে থাকে, ঠিক আছে? ওটা লা লিগার মতো টিম, এই একটা জায়গায়,
তো ভাই এই জিনিসটা আমার কাছে অনেক কিউরিওসিটি ছিল, বাট আই ওয়াজ সো হ্যাপি, সো স্টান যে জেরার্ড মার্টিন এরকম লেভেলের একটা পারফরমেন্স দিচ্ছে। আই এম ব্রিলিয়েন্টলি ইমপ্রেসড ভাই, সত্যি কথা। আর নট জাস্ট উইথ জিরার্ড মার্টিন, আমি আজকে পুরো ব্যাকলাইন নিয়ে আমি খুবই ইমপ্রেস। কারণ আজকে তেমন তুমি যদি দেখো, আমাদের যেটা গোল হয়েছে ওটা খুবই টাইট ছিল। ভাই এটাতে আমি আমার ডিফেন্সকে দোষারোপ করতে পারবো না। এইটা অ্যালেক্স বায়ানা খুবই সুন্দরভাবে রান মেক করছে, এটাতে অফসাইড ব্রেক না হওয়ার মতো কিছুই ছিল না। বাট ঠিক আছে। আর ভাই পাঁচটা তো যে মাখন ছিল, তো আমাদের এইসব জিনিসগুলো না খুবই ভালো লাগতেছে। আমাদের টিমে আস্তে আস্তে এইসব জিনিস আবার গেইন করা স্টার্ট করছে, ঠিক আছে। এখন যদি তুমি দেখো আমাদের টিমের ভিতরে কিছু কিছু জিনিস প্রবলেম দেখা দেয়, ঠিক আছে। কেমন দেখা দেয়? যেমন সব ভাই, বার্সার টিমের ভিতর সমস্যার কথা তুমি যদি মনে করবা, একটা সমস্যা নর্মালি চোখে মানে এই সমস্যাটা তোমার চোখে পড়বে, ঠিক আছে। আর ওটা হলো প্রেসিং সিস্টেম। আমাদের প্রেসিং সিস্টেমটা কেমন জানি, মানে রাফিনা একাই দৌড়ায় এক একটা ম্যাচের মধ্যে। সত্যি কথা, আমি অন্য কোনো প্লেয়ারকে বলতেছি না, রাফিনা একাই দৌড়ায়। আমি এটা বুঝি না, আমাদের ফরওয়ার্ড, বাকি দুই ফরওয়ার্ড লেভানডস্কি আর ইয়ামাল, এই দুইজন কি বুঝে, মানে কি ভাবে যে যখন তুমি দেখতেছো তোমার লেফট উইং থেকে রাফিনা প্রেস করতেছে অপোনেন্টের গোলকিপার, যেমন আজকে কত 40 থেকে 41 বা 42 মিনিট এরকম 40-45 এর ভিতরে একটা সিন ছিল এরকম, ঠিক আছে। যখন তোমার মিড ব্লকটা মানে ইসের, সরি মিড ব্লক বলতেছি, ডিফেন্সিভ মানে সাইডটা ইসের অ্যাথলেটিকের পোর্শনটা, ডিফেন্সিভ পোর্শনটা তোমার মোটামুটি দুইটা প্লেয়ার আছে, একটা রাইটে একটা লেফটে, ঠিক আছে। তোমার দুইটা প্লেয়ার আছে। আর ওদিক থেকে তোমার বল, অপোনেন্টের বল কার কাছে? তাদের গোলকিপারের কাছে। আর প্রেস করতেছে কে? রাফিনা, ঠিক আছে। তো আমাদের প্লেয়ারদের কি করা উচিত? প্রেস করা উচিত তাদের, মানে মার্ক করা উচিত। প্রেস না করলে মার্ক কর ভাই তুই অপোনেন্টের প্লেয়ারদেরকে। না ভাই, আমরা মার্ক করতে আসছি না, আমাদের লেভানডস্কি ইয়ামাল মিডফিল্ডে বসে আছে। ওয়াই ভাই, কেন? এইটার কারণে বল আরো তারা সুন্দরভাবে ব্যাট করতে পারছে, ঠিক আছে। এইসব জিনিসগুলো দেখলে ভাই এক একটা মেজাজ গরম হয়ে যায়, সত্যি কথা। বাট অলদো আমরা খুবই ভালো একটা ম্যাচ খেলছি, আমাদের প্রোগ্রেস অনেক ভালোভাবে হইতেছে। আর ভাই রাফিনহা আবার এমভিপি, আবার ভাই রাফিনহা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার ইন দ্য স্কোয়াড, ঠিক আছে। কারণ কি ভাই, রাফিনহা, আমি ইজ দা বললাম, কে ওয়ান অফ দা বলি নাই কেন, আমি তোমার বুঝাই, ঠিক আছে। পেদ্রি থাকলেও পেদ্রি তার ব্রিলিয়ান্স দেখায়, ঠিক আছে। পেদ্রি ইজ আনডিস্ট্রিবিউট, মানে ওই আনরিপ্লেসেবল, ঠিক আছে। তার কোনো রিপ্লেস নাই, মানে সে যা করে তার জন্য আমি তারে কিছু বলতে পারি না, ঠিক আছে। হি ইজ ওয়ে আউট অফ মাই হেড। বাট ভাই তুমি যদি রাফিনাকে ট্রাই করো, ঠিক আছে, রাফিনা দেখবা তুমি পেদ্রি ছাড়া হালকা একটু হইলেও তুমি তোমার মিডফিল্ডে একটু চালাইতে পারবা, মানে ওই লেভেলে চালাইতে পারবা। পেদ্রি ব্রিলিয়ান্ট চালাইতে পারবা না, বাট তুমি চালাইতে পারো। কিন্তু রাফিনা বাদে ভাই তুমি প্রেসিং সিস্টেম কোনোদিনও কাজ করবে না। এই লাস্ট 15টা ম্যাচ আমি যতদূর বুঝে গেছি, ঠিক আছে। মানে লালিগার 15টা ম্যাচ আর ওইদিকে চ্যাম্পিয়ন্স লিগের যে কটা ম্যাচ ছিল, ঠিক আছে। রাফিনা বাদে আমাদের প্রেসিং সিস্টেম কাজ করে না ভাই, আমাদের প্রেসিং সিস্টেম টোটালি ফেল থাকে। এটা আমি যত যেই যাই বলুক, আমি এটা বিশ্বাস করতে রাজি না, ঠিক আছে। যে মানুষ বলবে যে না ভাই রাফিনা বাদে তো আমরা ভালোই প্রেস করি, হ্যান কিচ্ছু না ভাই, চুল, ঠিক আছে। রাফিনা বাদে আমাদের প্রেসিং সিস্টেম ইজ আ পিস অফ দিস, ঠিক আছে। তো ভাই এটার জন্য আমি এই কথাটা বলছি, ঠিক আছে। সো লেটস সি আমরা ভবিষ্যতে কি করি। আজকের লিডটা আমাদের অনেক দরকার ছিল, মানে আজকের পয়েন্ট গুলো আমাদের অনেক দরকার ছিল অলদো, কারণ আমাদের টেবিল খুবই ভয়ানক একটা অবস্থায় আছে, ঠিক আছে। টপ 4 এর মধ্যে খুবই ভয়ানক একটা যুদ্ধ চলতেছে। 1 পয়েন্টের লিডে আমরা এখন, মানে এখন 4 পয়েন্টের লিডে আছি। বাট নেক্সট ম্যাচ মোটামুটি বলতে গেলে রিয়াল মাদ্রিদের জন্য ইজি হবে, কারণ আলাভেসের সাথে খেলা, ঠিক আছে। সো আমরা ধরে রাখি আমরা এখনো 1 পয়েন্টের লিডেই আছি, ঠিক আছে। তো লেটস সি কি হয়।
ঠিক আছে? সো দেখা হবে নেক্সট ভিডিওতে এবং মেক শিওর ইউ লাইক এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। গুড বাই।